বাপরে বাপ, শান্তি নেই। টিপির টিপির বৃষ্টি পড়ছে পড়ছে, কমার নাম নেই। কি অবস্থা দেখো না, ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, মানে একদম বাজে অবস্থা, ভালো লাগে না একদম। তো যাই হোক, এদিকে চা বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ পড়ে আছে। কখন যে কাজ শেষ হবে, উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে গো আজ ঘুম থেকে। পাপা আসো, এই যে দুধ বিস্কিট খাইয়ে দিয়ে আসো। শোনো, এই যে নাও, কে খাবে দুধ বিস্কিট? গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায় আমি কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আর হ্যাঁ, শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকল জামাইদেরকে। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট করে জানিও, জামাইদেরকে বলছি। তো যাই হোক, বাজে এখন 9:02 বাজে। তো আমার স্নান হয়ে গেছে, সব নাইটি ভেজা জানো তো বৃষ্টির জন্য। তো তাই আর কি এই শাড়িটা পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি, একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, কী করছো বাবা? বল খেলছো? আচ্ছা ঠিক আছে। তো মা গিয়েছে ক্রসিং গেট, কারণ মাছ মাংস কিছুই আনা হয়নি, মিষ্টিও আনা হয়নি, কারেন্ট ছিল না, তো ওই জন্য কাল আনেনি আর কি। নষ্ট হয়ে যাবে যে, মানে যদি কারেন্ট থাকতো তবে নিয়ে আসতো আর কি, ফ্রিজে রেখে দিত, যেহেতু কারেন্ট ছিল না। তো এখন গিয়েছে, আশিবাসি কাজ মাই করেছে, এঁটো বাসন ধুয়েছে, বাথরুম টাথরুম পরিষ্কার করেছে, স্নান করে এই তো এই মাত্র গেল। তো এখন আমি সোনাকে ভাত খাওয়াবো, ভাত গরম করে। মাছ আছে 1 পিস, ওর জন্য রেখে দিয়েছিলাম, রাতে ভাত খাইনি। তো এখন মাছ ভাজা করে আধা ভেজে রেখেছি আর কি, তো মাছ ভাজা দিয়ে এখন ওকে ভাত খাইয়ে দেবো। তো চলো, বৃষ্টিও মানে একদম কমার নাম নেই, ভালো লাগে না জানো তো, বৃষ্টির মধ্যে একদম ভালো লাগে না, ঘর দুয়ারের মানে অবস্থা খুবই খারাপ। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ওকে ভাত খাইয়ে দিই, তারপর আবার রান্না বান্না করতে হবে। 9টা বেজে গেছে, সকালে টিফিনও বানাতে হবে, কি বলবো, প্রচুর কাজের চাপ আজ। তো চলো তাড়াতাড়ি ওকে ভাত খাইয়ে দিই, আসছি পরে, সাথে থাকো। তো বন্ধুরা, সোনাকে ভাত খাইয়ে দিয়েছি, ওকে ভাত খাইয়ে এই তো আমি লেগে পড়েছি আমার কাজে। মাঝে সকালবেলা এঁটো বাসন ধুয়েছে, মানে গুছানো হয়নি আর কি, জল ঝরে গেছে, এখন এই তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দিদাও চলে এসেছে, দিদা পায়েস বসিয়ে দিয়েছে। দিদার পায়েস হয়ে গেলে তারপর আমি টিফিন বানাবো, আগে টিফিন বানিয়ে তারপর দুপুরে রান্না বান্না করব। আমি শুধু ভাবছি কখন যে রান্না হবে ভগবানই জানে, কারণ অনেক কিছু রান্না করব, তো তাই আর কি। তো দিদা সব কিছু কেটে কুটে আমাকে রেডি করে দেবে, তারপর আমি 2 সাইডে মানে 2টো কড়াই বসিয়ে দেবো আর কি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার সোনার দুষ্টুমি দেখেছো, মানে কি যে বলবো, ওকে নিয়ে কিছু করাই যায় না, মানে মাও বাড়িতে নেই, মানে ওকে একজন দেখতে লাগে, মানে কি যে বলবো তোমাদেরকে, নয়তো শান্তি মতো কাজ করা যায় না। তো যাই হোক, মা এখন চলে এসেছে বাজার থেকে, এই তো মাছ মাংস দই মিষ্টি নিয়ে, আর এদিকে দিদা আমাকে সবজি টবজিগুলো কেটে কুটে দিচ্ছে আর কি। আর এদিকে আমি টিফিন বানাচ্ছি, আলু ভাজা করছি, সকালবেলা খাবো রুটির সঙ্গে। আর এক সাইডে বসিয়ে দিয়েছি আমের চাটনি, আটাও মেখে নিয়েছি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমাদেরও না খুব ইচ্ছে করে গো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য, কিন্তু কি করব বলো, কপালে নেই, কারণ আমার বাপের বাড়িতে নিয়ম নেই, তো তাই আর কি আমাদের যাওয়া হলো না। তো যাই হোক, আমি মশলা করে নিয়েছি, কারণ কারেন্ট মানে একবার আসে একবার যায়, বললামই বৃষ্টির মানে সময় এমনই হয় আমাদের এদিকে। তো তাই আর কি আগে মশলা করে নিয়েছি, দিদা রেডি করে করে দিচ্ছে, মানে রসুন টসুন খোসা ফেলে দিয়েছে, তো আমি তাড়াতাড়ি মশলা করে নিয়েছি, আর টিফিনও বানানো হয়ে গেছে। তো এই তো এখন টিফিন খেয়ে নিচ্ছি, টিফিন খেয়ে তারপর আস্তে ধীরে রান্না করব, কারণ দিদা সব কেটে কুটে রেডি করে দিয়েছে।
তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে ঘুমোতে চাইছে না, দুষ্টুমি করছে, আমাকে রান্না করতে দিচ্ছে না। মানে টিফিন খেয়ে আমি রান্না করতে এসেছিলাম, কিন্তু আমাকে রান্না করতে দিচ্ছে না, দুষ্টুমি করছে। তো মেরে টেরে ওকে ঘুম পাড়িয়েছি। তো বাজে এখন 11:30 বাজে। তো এখন আমি রান্না করব। দিদা তো সব রেডি করে দিয়েছে কেটে কুটে, এখন এক এক করে সব রান্না করব। আর মাছ মাংস মা ধুয়ে দিচ্ছে। এখনও অনেক কিছু কাটাকাটির বাকি আছে। দিদা শাক টাক বেছে ধুয়ে দিয়েছে, আমি কাটবো, অনেক কিছু কাটার বাকি আছে। তো মেন মাছের মশলা মাংসের মশলা করে নিয়েছি। এখন কারেন্ট গেলেও কোনো অসুবিধে নেই, নয়তো শিলনোড়ায় বাটতে হতো। আর আঙুলটার জন্য তো একদম পারিই না। মানে কাল তাও আমি কাঁঠাল তরকারি যে রান্না করেছি শিলনোড়ায় মানে বেটে আর কি রান্না করেছি, কিন্তু তারপরে অনেক জ্বালা যন্ত্রণা করেছে আঙুলে। মানে কাটা আঙুল দিয়ে মানে কিছুই কাজ করতে পারি না, খুবই অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, কখন যে আমার রান্না হবে। তো এই যে বন্ধুরা, মা মাছ ধুয়ে দিয়েছে সুন্দর করে, আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন আস্তে ধীরে মানে এক এক করে রান্না করবো। তো বন্ধুরা, এই যে মাত্র আসলো দিদিভাই আর জিজু। দেখো কটা বাজে এখন, 1:20 বাজে, 21 বাজে। কিছু বলো জিজু। ও জিজু, হাই করে দাও। এই যে আমার সোনা উঠে গেছে ঘুম থেকে। তো বন্ধুরা, দিদিভাই আর জিজু চলে এসেছে, ওদের প্রথম জামাই ষষ্ঠী। তো যাই হোক, আমারও রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর এই বন্ধুরা, জামাই আসার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা লেগে পড়েছে শাশুড়ি মায়ের কাজে। এই তো প্লেটে সুন্দর করে মিষ্টি সাজিয়ে নিচ্ছে জামাইয়ের জন্য। তো জিজু এগুলো সব কিছু এনেছে, ফল, মাজা, নবদ্বীপের দই, 3 রকমের মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সব জিজু এনেছে। আমাদেরও এনেছে ফল, মিষ্টি, দই, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এই তো প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে জিজুকে মিষ্টি। তো জিজুকে বলছিল আর কি এখন ফল খাওয়ার জন্য। জিজু বলছে এখন ফল খাবে না, কারণ দেখতেই পেয়েছো প্রায় 1:30 বাজতেই চললো। তো এখন মিষ্টি খাবে না, ফল খাবে না, ভাত খাবে। তো বলছে ভাত খেয়ে তারপর ফল খাবে আর কি। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে আমিও মিষ্টি খেয়ে নিয়েছি। চলো রান্নাবান্না হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করলাম। এই তো 5 রকম ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, বরবটি আলু ভাজা, মাছ চচ্চড়ি, এদিকে পনির তরকারি, মাংস, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তাই কালারটা এমন। আর এদিকে হচ্ছে মুসুর ডাল, আমের চাটনি, আর আছে দই, মিষ্টি, আর হচ্ছে যেটা না হলে নয়, মানে আমাদের বাঙালিদের মধ্যে সব অনুষ্ঠানে লাগবেই পায়েস। আর এদিকে করব পাঁপড় ভাজা, একটু পরে করব গরম গরম। আর এদিকে হচ্ছে সাদা ভাত। তো বন্ধুরা, এই হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না। বাস বন্ধুরা, আর কিছুই রান্না করিনি। হ্যাঁ বন্ধুরা, জানি তোমরা হয়তো ভাবছো জামাই ষষ্ঠী চলে গেছে, 2 দিন আগে ব্লগ পাচ্ছ তোমরা এত লেট করে। তার কারণ হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন যে আমি ব্লগ করেছি, তো জামাই ষষ্ঠীর দিনকে আর কি ভয়েস ওভার দিতে পারিনি। দেখতেই পাচ্ছ কি করে ভয়েস ওভার দেবো, কেমন কাজের চাপ যাচ্ছে এই ব্লগে, তো দেখতেই পাচ্ছ। তো সেই ভিডিওটা একদিন পর মানে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো তাই আর কি জামাই ষষ্ঠীর ব্লগ মানে 2 দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ মানিয়ে দেখে নিও। আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার সোনা কিন্তু আমার পাশে বসে বসে দুষ্টুমি করছে, হয়তো তোমরা কিছু আওয়াজ পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু মা জিজুকে আর দিদিভাইকে আশীর্বাদ করে নিয়েছে। আর আমার সোনাকে দেখেছো, ও কান্না করছে, ওকেও মানে পুজো করার জন্য। তো ভাবছে জিজুকে আর দিদিভাইকে পুজো করছে, তো ওকেও পুজো করার জন্য বলছে। তো তাই আর কি আমার সোনাকেও আশীর্বাদ করে নিয়েছে। আমার সোনা তো ভীষণ খুশি হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। তো তারপর জিজু মাকে শাড়ি দিল, মাও দিদিভাইকে শাড়ি দিয়েছে, জিজুকে টি-শার্ট দিয়েছে। আমিও জিজুকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে, আমার ননদিনী ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আমাদের গাছের থেকে সাদা ফুল তুলে আর কি সাজিয়ে দিয়েছে, কারণ গাঁদা ফুল এখন পাওয়া যায় না, আনসিজন, জানোই তো তোমরা। তো যাই হোক, তারপর দিদা আর আমার ননদিনীকে ভাত দিয়ে দিয়েছি, ওদেরকে খেতে বলেছি আমাদের বাড়িতে। ওদেরকে ভাত দিয়ে তারপর আমরাও ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে একটু রেস্ট করেছে সবাই, তারপরে আবারও এই তো খাওয়া রেডি করছে। ওই যে বললাম তোমাদেরকে জিজু ফল খায়নি, ভাত খেয়ে খাবে বলেছে। তো এই তো এখন সুন্দর করে দিদা ফল কেটে দিয়েছে আর সাজিয়ে নিয়েছি প্লেট। তো জিজুকে দিয়ে দিয়েছে মা ফল।
তো খেয়ে ওরা চলে গেছে বাড়িতে। আর এদিকে আমার সোনা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, পিপির সঙ্গে যাবে ওদের বাড়িতে, মানে পিপি নিয়ে যায়নি বলে কান্নাকাটি করছে। দেখো আমার চুল টেনে ছিঁড়ে দিচ্ছে, আমাকে বলছে নিয়ে যাওয়ার জন্য, পিপির সঙ্গে যাবে। মানে কি যে বলবো তোমাদেরকে, দিদিভাই যখনই আসবে বাড়িতে যাওয়ার সময় আমার সোনা কান্নাকাটি করবেই করবে, মানে ওদের সঙ্গে যাবে। তো যাই হোক, অনেক ভুলিয়ে ভালিয়ে তারপর মাথা ঠান্ডা করলাম। আর সন্ধে হয়ে আসছে, কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি, হালকা কাপড় শুকিয়ে গিয়েছে আর কিছুটা কাপড় ভেজা আছে। ওয়েদার একদম বাজে ওয়েদার, মানে বৃষ্টি বৃষ্টি। তাও আজ দুপুরবেলা একটু হালকা রোদ দিয়েছে। তো তারপর আমি এই তো চা বসিয়ে দিয়েছি, মা সন্ধে দিয়ে দিয়েছে, সন্ধে দিয়ে এই তো মিষ্টির প্লেট সাজিয়ে নিয়েছে ফল মিষ্টি দিয়ে। ছোটো মামি আর ছোটো মামা এসেছে, তো ওদের জন্য চাও বানিয়ে নিয়েছি, চা দিয়ে দিয়েছি ওদেরকে। তো এই তো এখন আমি দই নিয়ে নিচ্ছি, দই খাবো, কারণ দুপুরবেলা আমি দই মিষ্টি পায়েস কিছুই খাইনি, কারণ একদমই ভালো লাগছিল না। তারপর আর ভিডিও করা হলো না গো, শরীরের এনার্জি নেই ভিডিও করবো যে। ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।